সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এসেছে। খবরের শিরোনাম, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থেকে একাধিক জেলার ভোটার লিস্টে এখনো পর্যন্ত জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা। এবার সেই ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এলো গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতে 59 নম্বর বুথে ভোটার লিস্টে 10 থেকে 12 জন মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। এছাড়াও 40 থেকে 50 জনের নাম ভোটার লিস্টে রয়েছে, তারা এলাকায় থাকে না। এমনকি অনেক ভোটার কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে 10 থেকে 12 বছর আগে, কিন্তু তাদের নামও রয়েছে ভোটার লিস্টে। এমনকি বহু ব্যক্তি রয়েছে ভোটার লিস্টে জীবিত, তারা 4 থেকে 10 বছর আগে মারা গিয়েছে। মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে রয়েছে। এমনই ভোটার লিস্টকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে। ভোটার লিস্টে কারচুপি নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই শাসক বিরোধী তরজা। বিরোধীদের অভিযোগ, শাসক দল ভোটার লিস্টে কারচুপি করেছে, কিন্তু শাসক দলের অভিযোগ বিজেপি সরকার ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ভোটার লিস্টে কারচুপি করেছে। ভোটার লিস্টে জীবিত ব্যক্তি, কিন্তু সরকারি খাতায় কলমে মৃত ব্যক্তির পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে মৃত ওই ব্যক্তির। এ বিষয়ে মৃত প্রফুল্ল রানার স্ত্রী মিনতি রানা জানান, গত 4 বছর আগে আমার স্বামী মারা গিয়েছে, সরকারি কাগজপত্র রয়েছে, রেশন কার্ডেও মৃত, এর কারণে রেশন মিলছে না, কিন্তু ভোটার লিস্টে আমার স্বামী জীবিত, বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না। মিনতি রানার মতনই মৃত কাশীনাথ রানার স্ত্রী বৈশাখী রানা অভিযোগ করছে, 10 বছর আগে আমার স্বামী মারা গিয়েছে, সরকারি কাগজপত্র রয়েছে, স্বামী মারা যাওয়ার কারণে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারিভাবে সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, কিন্তু ভোটার লিস্টে আমি দেখলাম আমার স্বামীর নাম রয়েছে। এই বিষয়টি পঞ্চায়েতের সদস্যকে জানালে পঞ্চায়েত সদস্য বলেন, ভোটার লিস্টে নাম থাকবে, এখন কাটা যাবে না। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নান্টু কুমার বেরা তিনি বলেন, এই ভোটার লিস্টে নামের মাধ্যমে দুর্নীতি হচ্ছে, এর সঙ্গে কালোবাজারি যুক্ত রয়েছে। ভোটার লিস্টে নাম থাকার কারণে ওই ব্যক্তির নামে রেশন তোলা হচ্ছে, সেই রেশন যাচ্ছে কোথায়? আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। অনেকে আছে যারা 10 থেকে 20 বছর আগে কর্মসূত্রে ভিন্ন রাজ্যে কিংবা ভিন্ন জেলায় চলে গিয়েছে, তারা সেখানে ভোটার হয়ে গিয়েছে এবং তারা সেই রাজ্যে ভোট দেয় কিংবা সেই জেলায় ভোট দেয়, কিন্তু তাদের নাম এই ভোটার লিস্টে রয়েছে। মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলা হ্যান্ডলুম ও ওয়েমার সেলের কনভেনার অরুণাভ দাস জানান, তৃণমূলের সম্পদ এই ভুতুড়ে ভোটার, তৃণমূলের সন্ত্রাস এবং এর ভুতুড়ে ভোটারদের জেরে তৃণমূল নির্বাচনে জয়লাভ করছে। ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু অনেকে মারা গিয়েছে, তাদের নামও এই ভোটার লিস্টে রয়েছে। আমরা চাইব যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধন করা হোক। ভোটার লিস্ট যদি সংশোধন করা হয় তাহলে এই সরকারের পতন অনিবার্য। মানুষ এবার গর্জে উঠেছে। যদিও এই বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্দীপ পাত্র বলেন, বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কারচুপি করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছে। আমরা চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক। 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা, সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে, কিন্তু কিছু দিচ্ছে না। তোমার নামে এটা হবে, ঘর হবে, তোমার নামে টাকা আসবে, বলে তুমি কম বয়সে বিধবা হয়েছে, তোমার তো সবটা পাওয়ার যোগ্য, কিন্তু কিছুই দিচ্ছে না। যখনই বলছে হ্যাঁ হবে বলে কিছু দিচ্ছে না। আপনি তো দেখেছেন ভোটার লিস্টে এখনো নাম আছে? হ্যাঁ, নাম দেখেছি, বললো যে ও নাম থাকে। কারা বলেছে? আমাদের যে মেম্বার তারা বলেছে, ও নাম থাকবে একটা। কি চাইছেন এখন ওই যে ভোটার লিস্টে নাম? কি চাইবো? কেটে দিতে হবে।
যে 10 বছর আগে মারা গেছে তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে, আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই হবে, আমার তো এতে কোনো হাত নেই। কি নাম আপনার? বৈশাখী রানা। উনি কি এখানে থাকে? কত বছর এখানে নেই? উনি ভোট কোথায় দেয় এখন? কলকাতায়। এখানে দেখছি যে ভোটার লিস্টে ওনার নাম রয়েছে। ভোটার লিস্টে নাম রয়েছে, আমি কি করব? আছে, ও তো প্রত্যেক বছর আসে, ওর ভোটার লিস্টে নাম। আচ্ছা, কিন্তু এখানে ভোট দেয় না? না, ও ভোট দিতেই আসে না। কি চাইছেন এখন যে দু জায়গায় উনি ভোট দিচ্ছে? আমি কি করে বলবো বলুন? হ্যাঁ, সে দেয় না যখন, এবার উপর থেকে কি করবে তারা করবে, ভোট দেবে, সে তো ভোট দিতে আসেই না। তারপরেও নাম রয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম আলপনা ভূঁইয়া। আপনার? 132 সাগর বিধানসভার রামকচ্চর অঞ্চলে 59 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা ভুতুড়ে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে, নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। ছি 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 ছি, সেটা আর হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বিএলওরা বারবার অভিযোগ করা সত্ত্বেও এই নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয় এবং যাতে ভোট দিতে পারে। আর এটা যদি চালু হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সরকারের পতন অনিবার্য। আপনারা লিখে রাখুন, এতে গেলে একটা দিক। দ্বিতীয় দিক, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, সেটা আর করতে পারবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সন্ত্রাস আর ভুতুড়ে ভোটার যদি রোধ করা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এবং সেটা আগামী নির্বাচনে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে করে দেখাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর থেকে আর বলার কি আছে বলুন তো? ভুতুড়ে ভোটার যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেটা সারা পশ্চিম বাংলা জেনে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে, সেটা আর হতে দেবে না। এই তৃণমূল কংগ্রেসের পতন আগামী নির্বাচনে অনিবার্য, লিখে রাখুন। এর থেকে আর বলার কিছু নেই। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার। সার্টিফিকেট বা নাম কাটার এখনো অবধি কাটা হয়নি, আপনি সেটা কিভাবে দেখছেন? না, এটা পঞ্চায়েতের কাজ না, এটা ভোটার লিস্ট রেডি করে আমার সব দলের কর্মীরা থেকে এই ভোটার লিস্ট রেকটিফাই করা হয়। তা এটা সর্বজন বিদিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারের কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তার নির্দেশক্রমে সদ্য আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব, এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার ভোটার লিস্ট। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সাধারণ। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।